এক্সিকিউটিভের পরীক্ষা যেটা এটা 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। এই ভালো করে দেখো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। হ্যাঁ? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই বিষয়টা। দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি examined for assessing their suitability for the post on the basis of the following criteria for an maximum of 100 মার্কস। ভালো করে দেখো। ঠিক আছে? এটা দেখে নাও ভালো করে। 100 মার্কস। ঠিক আছে? অতএব যারা কোচিংয়ের জন্য ভর্তি হতে চাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। 1 নম্বর, সেটা হলো ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, মানে পুলিশকে কীভাবে তুমি হেল্প করবে তার জন্য ওরিয়েন্টেশন। 2 নম্বর, 2 নম্বর হলো এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অর অর্ডার অফ প্রবলেম। তাহলে কি মেনটেন ভিজিল, ঠিক আছে, ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম, ক্রাইম বন্ধ করা। মেন্টাল ভিজিলেন্স, ঠিক আছে, অ্যাবিলিটি যেটা থাকতে হবে সুরক্ষা দেওয়ার জন্য। তারপর ল অ্যান্ড অর্ডার প্রবলেম, ঠিক আছে। তো ল অ্যান্ড অর্ডার সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে, নতুবা তোমাদের হবে না, ঠিক আছে। ল অ্যান্ড অর্ডার। তারপর কি বলেছে, 3 নম্বর বলেছে এবিলিটি টু অবজার্ভ সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আর সাসপিসিয়াস মুভমেন্ট। সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে চলাফেরা, তুমি কি করে বুঝবে, ঠিক আছে, এইগুলো নিয়ে। তারপর বলেছে এবিলিটি টু রিড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই এখানে কি এই থাকছে কি বাংলা, ককবরক, তোমাদের এগুলো থাকবে, ঠিক আছে। তো এইটা হলো বেসিক্যালি কি সিলেবাসের পার্ট। তো তোমরা যারা বেসিক্যালি কোচিং পড়তে চাও তোমরা যোগাযোগ করতে পারো নিম্নলিখিত ফোন নাম্বারে, বা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখানে জয়েন করে নাও। গুড মর্নিং এভরিওয়ান। যারা স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা দেবে তাদের জন্য গুড নিউজ, এবং এটা তাদের কী সিলেবাস আছে, পরীক্ষায় কী কী আসবে দেখে নাও। তো বেতন হলো 11,000 পার মান্থ, এবং এলিজিবিলিটি সেটা হলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। পার্মানেন্ট রেসিডেন্ট হবে, তো মিনিমাম কী হবে, এইজ লিমিট যেটা 21 থেকে 45-এর মধ্যে হতে হবে, এবং এসসিটিদের কাছে 50 হলে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন যেটা 10 স্ট্যান্ডার্ড এনি বোর্ড থেকে, শুড বি ফিজিক্যালি ফিট, গুড হেলদি অ্যান্ড গুড হেলথ অ্যান্ড মেন্টালিটি ফিট থাকতে হবে। শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড। ডিউরেশন অফ এটা হলো 3 ইয়ার্সের জন্য ইনিশিয়াল নেওয়া হবে। তারপর বলেছে দেয়ার ওয়াজ নো জেন্ডার রেস্ট্রিকশন। সিলেকশন প্রসিডিউর জন্য ইলিজিবল উইলিং টু ক্যান্ডিডেট অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাট। তারপর কি বলেছে লোকাল পুলিশ স্টেশনে, এবং ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি সাবমিটেড। তারপর বলেছে আধার কার্ড দিতে হবে, মেডিকেল ফিটনেস দিতে হবে। তো সিলেবাস কী আছে আমরা দেখে নেবো। অ্যাটেস্টেড কপি, স্কুল লিভিং, অর্ডিনারি, এইগুলো তোমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা দেখে নেবো 100 মার্কের পরীক্ষা, এটা ভালো করে দেখো। এই যে কী হচ্ছে এক্সিকিউটিভের পরীক্ষা যেটা এটা 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। এই ভালো করে দেখো। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা। দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি examined for assessing their suitability for the post on the basis of the following criteria for an maximum of 100 মার্কস। ভালো করে দেখো, ঠিক আছে। এটা দেখে নাও ভালো করে। 100 মার্কস, ঠিক আছে। অতএব যারা কোচিংয়ের জন্য ভর্তি হতে চাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। 1 নম্বর, সেটা হলো ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, মানে পুলিশকে কীভাবে তুমি হেল্প করবে তার জন্য ওরিয়েন্টেশন। 2 নম্বর, 2 নম্বর হলো এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অর অর্ডার অফ প্রবলেম। তাহলে কি মেনটেন ভিজিল, ঠিক আছে, ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম, ক্রাইম বন্ধ করা। মেন্টাল ভিজিলেন্স, ঠিক আছে, অ্যাবিলিটি যেটা থাকতে হবে সুরক্ষা দেওয়ার জন্য। তারপর ল অ্যান্ড অর্ডার প্রবলেম, ঠিক আছে। তো ল অ্যান্ড অর্ডার সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে, নতুবা তোমাদের হবে না, ঠিক আছে। ল অ্যান্ড অর্ডার। তারপর কি বলেছে, 3 নম্বর বলেছে এবিলিটি টু অবজার্ভ সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আর সাসপিসিয়াস মুভমেন্ট। সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে চলাফেরা, তুমি কি করে বুঝবে, ঠিক আছে, এইগুলো নিয়ে। তারপর বলেছে এবিলিটি টু রিড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই এখানে কি এই থাকছে কি বাংলা, ককবরক, তোমাদের এগুলো থাকবে, ঠিক আছে। তো এইটা হলো বেসিক্যালি কি সিলেবাসের পার্ট। তো তোমরা যারা বেসিক্যালি কোচিং পড়তে চাও তোমরা যোগাযোগ করতে পারো নিম্নলিখিত ফোন নাম্বারে, বা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখানে জয়েন করে নাও। খুব সামান্য ফি দিয়ে তোমরা কোচিং করে নিতে পারবে। জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সাবজেক্ট ড্রপ করে দেবে, মানে তোমাদের কোর্স এবং অ্যাড্রেস। তাহলে তোমরা গ্রুপেও জয়েন করতে পারবে ডাইরেক্টলি। বুঝতে পেরেছো? এই হলো আজকের ভিডিওটি। খুবই গুরুত্বপূর্ণ, বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে বন্ধুরা উপকৃত হতে পারে। এবং তোমরা এই 15 জুন থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। এইটাই হবে লাস্ট ডেজ। এরপরে আমরা আর নেব না, এত সময় নেই। তো তোমরা যারা পড়তে চাও, ঠিক আছে, মানে যাদের বেসিক্যালি এই চাকরিটা দরকার, ঠিক আছে, তাদের জন্য আমাদের এই
স্পেশাল ব্যাচ, ঠিক আছে? তো এর আগেই আমরা অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রস্তুতি শুরু করেছিলাম। তো অনেকের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো এই ৪ টা এরিয়া থেকে বেসিক্যালি কোয়েশ্চেন থাকবে কত মার্কসের? 100 মার্কসের এই ৪ টা এরিয়া থেকে। ঠিক আছে? 100 মার্কসের কি পরীক্ষা হবে। ঠিক আছে? অ্যাডমিট তোমাদের অলরেডি ১৬ এবং ২৫শে জানুয়ারির মধ্যে লোকাল যে পুলিশ স্টেশন আছে, তোমাদের লোকাল পুলিশ স্টেশনে যাবে। ঠিক আছে? তো তোমরা তোমাদের এলাকার লোকাল পুলিশ স্টেশন থেকে কি অ্যাডমিট, হ্যাঁ, কালেক্ট করো। ঠিক আছে? বলা আছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে? তাহলে কথা হবে, দেখা হবে 15 জানুয়ারি। ঠিক আছে? সামান্য ফি দিয়ে তোমরা করতে পারবে কোর্সটি। ঠিক আছে? এটা 3 ইয়ার্সের জন্য কিন্তু কন্ট্রাক্ট। একবার সিলেকশন পেয়েছো মানে 3 ইয়ার্স কি কত টাকা বেতন পাবে? 3 ইয়ার্স আমরা যদি ক্যালকুলেট করি দ্যাট ইজ কি 36 মান্থ ইনটু 11। ঠিক আছে না? তো দ্যাট ইজ কি 6, তিন লাখ, হ্যাঁ, 96,000 তোমাদের বেসিক্যালি স্যালারি আসছে। মোটামুটি 4 লাখ টাকা তোমাদের এই ইয়াতে পাবে। ঠিক আছে? 4 লাখ টাকা পাবে এই 3 বছরের কন্ট্রাক্টে। তো বেসিক্যালি বলা আছে 3 বছরের জন্য তোমাদের নেওয়া হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। গুড মর্নিং এভরিওয়ান। যারা এক্সিকিউটিভ, স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, তাদের জন্য অ্যাডমিট কার্ড 16 জানুয়ারি থেকে 25 জানুয়ারি তোমাদের হাতে পৌঁছে যাবে। এবং তোমরা যারা রিটেন এক্সাম দিতে হবে, তাদের একটা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কি এক্সাম হবে। ঠিক আছে? তোমরা জানো যে এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গায় কম্পিটিশান। তো আমরা 15 জানুয়ারি থেকে লাস্ট কোচিং ভর্তি ব্যাচ আমাদের হবে। তো এই ব্যাচে জয়েন করার জন্য তোমরা যোগাযোগ করো 7005828529 এই ফোন নাম্বারে। এবং তোমাদের যদি কোচিং করতে ইচ্ছুক থাকো তাহলে যোগাযোগ করতে পারো। একটা অফারও আছে 26শে জানুয়ারি উপলক্ষে। সো রিপাবলিক ডে আছে 26শে জানুয়ারি, তো এই কারণে একটা অফার এখন দেওয়া আছে। সেটা লাস্ট ডেট হলো বেসিক্যালি, হ্যাঁ, আমরা 15 তারিখ দিয়েছি। তো তোমরা জয়েন করতে পারো 15 তারিখের মধ্যে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে যেহেতু জবের জন্য খুব কম্পিটিশন, তাছাড়া তোমরা করতে পারবে রেলওয়ে, পুলিশ, আরপিএফ। আরপিএফের একটা ড্রাফট নোটিফিকেশন ফাইনে বেশি বেরিয়ে গেছে। হ্যাঁ, কত ভ্যাকেন্সি তোমরা দেখেছো, বা এসআই এর ভ্যাকেন্সি বেরিয়ে গেছে আরপিএফে। এবং বিধানসভাতে, ত্রিপুরার বিধানসভাতেও কিন্তু কী কী জব আসতে পারে টিএসআরের। তো সেই কারণে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। দেখো, নোটিশ বেরোয়ার পরে যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে চান্সেস কম থাকে, কম সুযোগ থাকে পাস করার জন্য। তো আমরা সিলেবাস যদি দেখি তাহলে সিলেবাস ওইখানে দেওয়া আছে, হাউ টু অ্যাসিস্ট দ্য পুলিশ এবং হাউ টু বিজিল, হ্যাঁ, বিজিল, এই সমস্ত কিছু, ভিজিলেন্স যেটাকে বলে আর কি। তো এই কারণে এই যে সমস্ত সিলেবাস নিয়ে অনেকের ডাউট আছে কি টাইপের কোয়েশ্চেন আসবে। যদি এক্সাম দিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। এক্সাম ক্র্যাক করতে হলে বেসিক্যালি তোমাদের ইন্টেলেকচুয়ালিটি, মেন্টাল এবিলিটি জরুরি আছে। ঠিক আছে? এই হলো আমাদের বেসিক্যালি কোয়েশ্চেন। তোমাদের যারা বলেছিলে যে এটা নিয়ে আলোচনা করার জন্য, তো আলোচনা করা আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, লিঙ্ক আছে, গ্রুপে জয়েন করে নাও। এবং 15 তারিখ জানুয়ারি থেকে তোমাদের বেসিক্যালি অ্যাডমিশন ক্লোজ হবে। ঠিক আছে? তো লিমিটেড সিট আছে, 30 স্টুডেন্টস আমরা নেব এই বেসে, এর বেশি নেব না। তো দেরি না করে তোমরা জয়েন করতে পারো, ভেরি লেস ফি। ঠিক আছে? এবং পার্টিকুলার কোনো পিডিএফ পড়ে হবে না। এগুলো তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকলেই তোমরা এই এক্সাম ক্র্যাক করতে পারবে। কারণ পিডিএফটা কোনো ধরনের কোনো অথরিটি প্রোভাইড করেনি যে এইটা পড়লেই তোমার পাস হয়ে যাবে। ঠিক আছে না? অতএব তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে হবে এই ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের লাস্ট বেচ শুরু হচ্ছে, সবের লাস্ট বেচ অ্যান্ড এরপরে আমরা নেব না 15 জানুয়ারি থেকে। ঠিক আছে? লাস্ট বেচ। তো লাস্ট বেচের জন্য যোগাযোগ করতে পারো এখনই আমাদের সাথে। দেখা হবে 15 জানুয়ারি।